নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের ভাগবত পুরাণ কথার দ্বিতীয় স্কন্ধ পাঠ করে শোনাবো। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুকদেব বললেন, মানুষের পক্ষে যাদের শ্রবণ এবং কীর্তনাদি করা উচিত, তাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তার সম্পর্কে তুমি জানতে চেয়েছ। এ অতি উত্তম প্রশ্ন, কারণ এর দ্বারা লোকের কল্যাণ হবে। হে মহারাজ, যারা আত্মতত্ত্ব অর্থাৎ নিজের স্বরূপ জানে না এবং স্ত্রী পুত্রাদিতে অনুরক্ত গৃহমোদী হয়, তাদের মঙ্গলের জন্য হাজার হাজার শুনবার মতো বিষয় আছে। তাদের রাত কাটে স্ত্রী সম্ভোগে, দিন কাটে অর্থ উপার্জনে এবং কুটুম্বের ভরণ পোষণে। নিজের সৈন্যের মতো দেহ স্ত্রী পুত্রাদি চিরস্থায়ী হয়, জেনেও তাতে আসক্ত থাকে। তারা অবশ্যম্ভাবে মৃত্যুকে অবলোকন করে না। হে পরীক্ষিত, সেজন্য পথে সকলের আত্মা ঈশ্বর এবং হরিকে সর্বদা স্মরণ কীর্তন করা উচিত। আত্মজ্ঞান, অষ্টাঙ্গ যোগ, নিজবর্ণ ও আশুবিহিত ধর্মের অনুষ্ঠানের দ্বারাই মনুষ্য জন্মের লাভের ফল পাওয়া যায়। মরণ সময়ে নারায়ণের স্মরণ হল শ্রেষ্ঠ ফল। এই ভাগবত পুরাণ সকল বেদের সমকক্ষ। দাপরের শেষ ভাগে পিতা বেদব্যাসের কাছে আমি তা অধ্যয়ন করেছি। হে রাজর্ষি, আমি নির্গুণ ব্রহ্মে পরিনিষ্ঠিত লীলামৃতে আকৃষ্ট হয়ে ভাগবত পুরাণ অধ্যয়ন করি। তুমি পুরুষোত্তম বিষ্ণুর কৃপা লাভ করেছ, আমি তোমাকে ভাগবত পুরাণ বলবো। মৃত্যুর সময় উপস্থিত হলে মানুষ ভয় শূন্য হয়ে অনাসক্তির পুরো শাস্ত্রের দ্বারা নিজের দেহ এবং দেহ সম্বন্ধীয় আশা ছিন্ন করবে। ধীর ব্রহ্মচর্যাদির দ্বারা সংযত পুরুষ গৃহ থেকে বহির্গত হবে। পবিত্র নির্জন স্থানে যথাবিধি কুশ ও মৃগচর্ম অর্থাৎ বস্ত্রাদি নির্মিত আসনে উপবিষ্ট হবে। অকার, উকার, মকার এই তিনটি অক্ষরে কথিত ব্রহ্মোত্তর মন্ত্র মনে মনে অভ্যাস করবে। একে প্রণব মন্ত্র বলে। প্রণব মন্ত্র জপ করতে করতে প্রাণায়ামের দ্বারা জিত শ্বাস হয়ে মনকে স্থির করবে। বুদ্ধিরূপ সারথীর সাহায্যে মনের দ্বারা রূপাদি বিষয় থেকে চোখ প্রভৃতি ইন্দ্রিয়গণকে সংযত করবে। কর্মের দ্বারা বিক্ষিপ্ত মনকে নিশ্চয়ান্মিক বুদ্ধির দ্বারা পরম মঙ্গলের কারণে ভগবানের রূপ থেকে বিচ্ছিন্ন না করে ভগবানের চরণাদি এক একটি অঙ্গের ধ্যান করবে। মনকে বিষয় চিন্তা থেকে মুক্ত করবে, আত্মাকে সমাধিস্থ করবে। মন স্থির হলে আর কিছুই চিন্তা থাকবে না। ধীর যোগী রজ এবং তমগুণের দ্বারা শান্ত এবং বিমূঢ় মনকে সংযত করবে। রাজা বললেন, হে ব্রাহ্মণ, কি প্রকারে ধারণা করতে হয় এবং যাতে ধারণা করা সম্ভব তা আমাদের বুঝিয়ে বলুন। শুকদেব বললেন, স্বস্তিকা দেব আসন এবং প্রাণায়ামের দ্বারা নিঃশ্বাস জয় করবে। আসক্তি রহিত এবং জিতেন্দ্রিয় হবে। ভগবান হরি স্থূল রূপে বুদ্ধির দ্বারা মনকে যুক্ত করবে। ভগবানের এই অতীত ভবিষ্যৎ বর্তমান কার্যমাত্র বিশ্ব প্রকাশ পাচ্ছে। সপ্ত আরোহণ যুক্ত ব্রহ্মাণ্ডে জীবের অন্তর্যামী যে ভগবান রয়েছেন, তিনি ধারণার বিষয়। এই বিরাট পুরুষের পাদের অধোভাগ রসাতল। মহাতল এই সৃষ্টিকর্তার পদের গুমখাদেশ এবং তলাতল তার দুটি জঙ্ঘা। বিশ্বমূর্তি ভগবানের জ্ঞান দুটি শীতল এবং বিতাল ও অতল তার হৃদয়। পৃথিবী তার জঙ্ঘা বা কটিদেশ, নাভি আকাশ আর বক্ষস্থল জ্যোতিসমূহ, মর্তলোক গ্রীবা, জনলোক তার বদন, তপলোক আদিপুরুষ হিরণ্যগর্ভে ললাট এবং সত্যলোকে সহস্র শীর্ষ সেই ভগবানের মস্তক। ইন্দ্রাদি দেবগণ তার বাহু, 10 দিক তার বাহু, 10 দিক তার কর্ণর, শব্দ তার চক্ষুর ইন্দ্রিয়, রাত্রি এবং দিন তার নেত্রলোম, সত্যলোক অর্থাৎ ব্রহ্মপদ তার ভ্রুকুটি, জলদেবতা অরুণ এই আদিপুরুষের তালু এবং রস তার জিহ্বা, বেদসমূহ তার ব্রহ্মরন্ধ্র, যম শ্রেষ্ঠ দন্ত, পুত্রাদির স্নেহলেশ তার দন্ত পঙ্ক্তি, জনগণের উন্মাদকারী মায়া তার হাসি, অপার সংসার তার কটাক্ষপাদ,
লজ্জা তার ঊর্ধ্ব ওষ্ঠ, লোভ তার অধরষ্ঠ, ধর্ম তার স্নেহ এবং অধর্মের পথ তার পৃষ্ঠদেশ। প্রজাপতি তার লিঙ্গ বরুণ, তার দুটি অন্ডকোষ, সমুদ্র তার উদার এবং পর্বতসমূহ তার অস্থিপুঞ্জ, নদী তার নারী, ব্রহ্ম তার লোম, অসীম শক্তিশালী বায়ু তার নিঃশ্বাস, কাল তার গতি এবং সংসার প্রবাহ তার ক্রীড়া। হে কুরুশ্রেষ্ঠ অধিপতি, মেঘগুলি ঈশ্বরের কেশ রাশি, সন্ধ্যা আসে ধূমা পুরুষ বদ্ধ, প্রকৃতি তার হৃদয় এবং চন্দ্র তার বিকারের আশ্রয়ভূত মন। মহত্তত্ত্ব সেই সর্বাত্মার বিজ্ঞান শক্তি ক্ষুদ্র তার অহংকার। অশ্বতর উষ্ট্র এবং হাতি তার নখ, মৃগ এবং পশুগণ তার কোটি দেশ। মানুষ তার আশ্রয়স্থল, মন তার বুদ্ধি, পক্ষীগণ তার শিল্প নৈপুণ্য, গন্ধর্ব বিদ্যাধর চারণ এবং অঙ্গরা তার স্বর ও স্মৃতি, অসুর সৈন্য তার বল, ব্রাহ্মণ তার মুখ, ক্ষত্রিয় তার বাহু, বৈশ্য তার উরু, শূদ্র তার চরণ। তিনি বিভিন্ন নামধারী বসু এবং রুদ্র প্রভৃতি দেবগণে পরিবৃত। যজ্ঞ তার কাজ। হে মহারাজ, ঈশ্বর শরীরের এই অবয়ব সংস্থানের কথা আমি তোমাকে বললাম। যোগীগণ তার নামগান করে থাকে। জীব যেমন স্বপ্নে ইন্দ্রিয়ের দ্বারা অনেক দেহকে প্রত্যক্ষ করে, তেমনি সকলের অন্তরাত্মা ঈশ্বর একাকী অনুভব করে থাকেন। ঈশ্বর ভিন্ন অন্যত্র মন আসক্ত হলে নিজের অধঃপতন হবে। শুকদেব বললেন, প্রলয় অবসানে আত্মজ্ঞানী ব্রহ্মা এই ধারণার দ্বারা ভগবান হরিকে তুষ্ট করেছিলেন। তিনি পূর্বকল্পে সৃষ্টি স্থিতি লাভ করেছিলেন। প্রলয়ের আগে এই জগৎ যেমন ছিল আবার তেমনই সৃষ্টি করলেন। বেদবিহিত কর্মমার্গ সুখমাত্র প্রদর্শন করিয়ে থাকে। মানুষের বুদ্ধি সেই ব্যর্থ শতাদি সুখের কামনা করে বাসনার সাথে শয়ন করলে মিথ্যা স্বপ্নমাত্র দৃষ্টি হয়। মায়াময় সৃষ্টি হয়, মায়াময় সংসারে পরিভ্রমণ করে। সেই লোভ ও সুখ প্রাপ্ত হলেও মানুষ প্রকৃত সুখ না করতে পারে না। শরীর ধারণের জন্য যতটুকু দ্রব্যের প্রয়োজন, বুদ্ধিমান ব্যক্তি দ্রব্যের সেইটুকু অংশই গ্রহণ করেন। এতে যথার্থ সুখ নেই জেনে অনাসক্ত হবার চেষ্টা করেন। শরীর ধারণের উপযোগী দ্রব্য সকল বিনা চেষ্টাতেও লাভ করতে পারা যায়। তুমি যেসব জায়গাতে আছো তাতে সুখে নিদ্রা হলে শয়নের জন্য কোমল শয্যার কি প্রয়োজন? স্বয়ংসিদ্ধ দুটি বাহু থাকতে মস্তক স্থাপনের জন্য বালিশের প্রয়োজন আছে কি? অঞ্জলিতে খাদ্যবস্তু রেখে আহার করতে পারা যায়, তবে বিবিধ অনুপাত্রের প্রয়োজন কি? যদি দিগম্বর হয়ে বা বলকল পরিধান করে দেহ লজ্জা নিবারণ করা যায়, এর জন্য পট্টবস্ত্রের কি প্রয়োজন? পথে পথে কি বস্ত্রখণ্ড পড়ে থাকে না? বৃক্ষগুলি কি ফল আর ছায়া দান করে না? নদী সকল কি শুকিয়ে গেছে? পর্বত গুহাগুলির দুয়ার কি বন্ধ হয়েছে? শ্রীকৃষ্ণ তার শরণাগতকে সদা সর্বদা রক্ষা করেন। কি জন্য বুদ্ধিমান ব্যক্তি অন্ধ জনগণের সেবা করবে? অতএব চিত্তের সত্য সিদ্ধ আত্মা প্রিয় সত্য ও অনন্ত রূপে যে ভগবান বিরাজমান, তারই সেবা করা কর্তব্য। বৈরাগ্যে নিশ্চল হয়ে পরম নিবৃত্তি লাভ করে ভগবানের ভজনে রত হলে সংসার হেতু অবিদ্যার বিনাশ হয়। অতি বিরল কেউ কেউ নিজের দেহ মধ্যে হৃদয়ের যে আকাশ রয়েছে সেখানে অবস্থিত পদ্মচক্র শঙ্খ গদাধারী চতুর্ভুজ পুরুষের ধারণা স্মরণ করে থাকেন। ওই পুরুষের বদন প্রসন্ন, তার নয়ন পদ্মের মতো সুবিস্তৃত, কোটি দেশে কদম্ব পুষ্পের কেশরের মতো পীত বর্ণের বস্ত্রের আচ্ছাদন, তার চারটি বাহু মহারত্ন খচিত স্বর্ণ নির্মিত অলঙ্কারের দ্বারা শোভিত, মস্তকে উজ্জ্বল রত্ন খচিত কিরীট স্থাপিত, দুটি কানে কুণ্ডল পরিচিত, মহাযোগী বিকশিত হৃদপদ্ম মধ্যে পাদপল্লব স্থাপিত, বক্ষস্থলের বাম দিকে লক্ষ্মীরেখাযুক্ত, গলদেশে কৌস্তভরত্নের হার, কোটি দেশে মহামূল্য চন্দ্রহার, তার আঙুলে অঙ্গুরীয় চরণে নূপুর এবং মণিবন্ধে কঙ্কন, তার বদন ঈষৎ কুঞ্চিত নির্মল নীলবর্ণ কুন্তলের অতিশয় শোভামান, তার মুখে হাসি অতি উত্তম আনন্দপূর্ণ হাসি যুক্ত দৃষ্টিতে উল্লাসিত ভুরু ভঙ্গিতে ভক্তদের প্রতি অনুগ্রহ প্রকাশ করেছেন। শ্রীকৃষ্ণের চরণ কমল থেকে বদন পর্যন্ত এক একটি অঙ্গের ধ্যান মনে মনে করবে। যে সমস্ত অঙ্গের ধ্যান করা সহজে হয়ে যাবে সেই অঙ্গের ধ্যান পরিত্যাগ করে অন্য অঙ্গের ধ্যান করবে।
ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যতদিন পর্যন্ত প্রেম ভক্তির জন্ম না হবে, ততদিন নিত্য নৈমিত্তিক কাজের শেষে যত্ন সহকারে বিরাট পুরুষের ধ্যান করা কর্তব্য। হে মহারাজ, সাধক যখন দেহত্যাগ করতে ইচ্ছা করবেন, তখন দেশ এবং কালের অপেক্ষা করবেন না। তিনি শক্তি প্রভৃতি সুখকর আসনে উপবেশন করবেন। প্রাণায়াম করে ইন্দ্রিয়গুলিকে মনের দ্বারা সংযত করবেন। নির্মল বুদ্ধির দ্বারা মনকে সংযত করবেন। বুদ্ধিকে জীবাত্মাতে সংলগ্ন করবেন। শুদ্ধ জীবাত্মাকে পরমাত্মাতে সংলগ্ন করে পরম শান্তি লাভ করবেন। পরবর্তী পর্যায়ে তিনি যোগের কাছ থেকে নিবৃত্ত হবেন। এই জাতীয় পরমাত্মাতে সমাধিযুক্ত যোগীর প্রতি দেবতাগণের নিয়ামক কালও প্রভুত্ব করতে পারবে না। জগতের উপর যারা প্রভুত্ব করেন, সেই দেবতাদের কথা আর কি বলবো। এই যোগীর ওপর সত্য, রজ, তম গুণ এবং অহংকার প্রভৃতি প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু আত্মাভিন্ন সমস্ত বস্তুকে উপেক্ষা করে আমি ব্রহ্ম এরূপ দৃষ্টতা পরিহার করে পরম পূজ্য শ্রী ভগবানের চরণ কমল আলিঙ্গন করে পরমানন্দে তিনি মগ্ন থাকেন। দেহ অথবা অন্য কোনো বস্তুর প্রতি তার আসক্তি থাকে না। এটাই ভগবানের শ্রেষ্ঠ তত্ত্ব আচার্যরা মনে করে থাকেন। দেহত্যাগের প্রকার সম্পর্কে বলা হয়েছে, প্রথমে পাদমূলের দ্বারা মূলাধার নিযুক্ত করতে হবে। অক্লান্তভাবে প্রাণবায়ুকে ঊর্ধ্বদিকে নাভি প্রভৃতি 6টি স্থানে উত্তোলিত করতে হবে। নাভিতে মণিপুর চক্রে আনিত প্রাণবায়ুকে হৃদয়ে অনাহুত চক্রে আনতে হবে। উড়ান বায়ুর সাহায্যে কণ্ঠদেশের নিচে বিশুদ্ধ চক্রে তাকে নিয়ে যেতে হবে। এবার জিত, চিত্ত, মুনি বুদ্ধির দ্বারা বিকাশ করে সেই বায়ুকে তালুমূলে অর্থাৎ বিশুদ্ধ চক্রের অগ্রভাগে নিয়ে যাবেন। কান, চোখ, নাসিকাদয়, মুখ এই 7টি প্রাণবায়ুর পথকে নিমুক্ত করবেন। অর্থাৎ অন্য কোনো লোকে যাওয়ার ইচ্ছে না থাকলে প্রাণমূল থেকে প্রাণবায়ুকে ক্রুদয়ের মধ্যে আজ্ঞাচক্রে নিয়ে যাবেন। কিছুক্ষণ থেকে অকুণ্ঠ দৃষ্টিতে ব্রহ্মকে লাভ করবেন। ব্রহ্মার ভেদ করে দেহ এবং ইন্দ্রিয় ত্যাগ করবেন। শুদ্ধ মুক্তির কথা এইভাবে বলা হলো। এবার ক্রম মুক্তির কথা এইভাবে বলা হয়েছে। হে রাজন, যদি কোনো যোগী ব্রহ্মপদ অথবা অনিমাদি 8টি ঐশ্বর্যযুক্ত সিদ্ধগণের বিহারভূমি কিংবা ব্রহ্মাণ্ডের অন্য কোথাও যেতে ইচ্ছা প্রকাশ করেন, তাহলে মন এবং ইন্দ্রিয়গণের সাথেই ভ্রমণ করবেন। বায়ুর মধ্যে সূক্ষ্ম শরীর রেখে মহাযোগীরা ত্রিভুবনের বাইরেও ভেতরে ভ্রমণ করতে পারেন। যে সমস্ত যোগীরা উপাসনা, তপস্যা, যোগ ও জ্ঞান সাধন করে থাকেন, তারা এই গতি প্রাপ্ত হন। কর্মের দ্বারা এই গতি হয় না। যোগী ব্রহ্মলোকের পথে ঊর্ধ্বে চালিত হয়। বায়ুর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম শরীর রেখে মহাযোগীরা ত্রিভুবনের বাইরেও ভেতরে ভ্রমণ করেন। যে সমস্ত যোগীরা উপাসনা, তপস্যা, যোগ ও জ্ঞান সাধন করে থাকেন, তারা এই গতি প্রাপ্ত হন। কর্মের দ্বারা এই গতি হয় না। যোগী ব্রহ্মলোকের পথে জ্যোতির্ময় সুষুম্না নারীর দ্বারা আকাশমার্গ দিয়ে অগ্নিলোকে প্রবেশ করবেন। নির্মল দেহ উদ্ধাস্থিত উঠে নারায়ণের অধিষ্ঠিত শিশুমায়ের মতো জ্যোতিষচক্রে যাবেন। পরবর্তী পর্যায়ে যোগী বিশ্বের নাভি স্বরূপ বিষ্ণু সম্বন্ধী শিশুমার চক্র নির্মল লিঙ্গ শরীর দ্বারা অতিক্রম করবেন। অন্যের নমস্কৃত এবং ব্রহ্মবিদ ঋষিগণের বাসস্থান মহল্লোকে গমন করবেন। সেখানে কল্পকালজীবী ভৃগু মহা আনন্দে অবস্থান করছেন। কল্পান্তে যোগী অনন্তদেবের মুখাগ্নিতে সমস্ত জগৎ দগ্ধ হতে দেখবেন। অপরাধ ব্যাপী স্থিত সিদ্ধেশ্বরগণের মর্তলোকে গমন করবেন। যারা ভগবানের ধ্যান রূপ করতে পারেন না, তাদের বারবার মনুষ্য জন্মের কষ্ট স্বীকার করতে হয়। তাদের এই দুর্গতি দেখে ব্রহ্মলোকবাসী মহাপুরুষরা তাদের প্রতি শোক প্রকাশ করে থাকেন। এছাড়া সেখানে কোনো কারণেই শোক, জরা, মৃত্যু, দুঃখ বা ভয় নেই। এবার যোগী সূক্ষ্ম শরীর লাভ করেন। নির্ভয়ে পৃথিবীর জল ও অগ্নিমূর্তি হয়ে বায়ুমূর্তি হন। তারপর আকাশমূর্তি হন। ভোগ শেষ হলে পরমাত্মা মূর্তি হন। পরে যোগী ঘ্রাণেন্দ্রিয় অবলম্বন করেন। দগ্ধ, গন্ধ, তন্মাত্র, রসনেন্দ্রিয়ের দ্বারা, ত্বকেন্দ্রিয়ের রস সৃষ্টির দ্বারা, রূপ, ত্বগিন্দ্রিয়ের দ্বার, বায়ু স্তোত্রের দ্বারা শব্দ তন্মাত্র এবং প্রাণকে অবলম্বন করে সমস্ত কর্মকে পেয়ে থাকেন। যোগীর সূক্ষ্মভূত ও ইন্দ্রিয়গণের লয়ের স্থান মনোময় ও দেবময় অহংকারকে পেয়ে থাকেন। তাই তিনি অহংকারের সাথে মহত্তত্ত্ব লাভ করেন। এখানে গুণ সকলের হয়। তিনি প্রকৃতি তত্ত্ব প্রাপ্ত হন। প্রকৃতি হয়ে হন আনন্দময়। উপাধিগুলি শেষ হলে নির্বিকার আনন্দরূপ পরমাত্মাকে লাভ করেন। হে মহারাজ, ওই যোগী আর কখনোই জগতে ফিরে আসেন না। তিনি ভবগতি প্রাপ্ত হন।
হে মহারাজ, সৃষ্টির প্রথম ব্রহ্মার আরাধনায় তুষ্ট হয়ে ভগবান নারায়ণ তাকে দুটি পথের কথা বলেছিলেন। এই দুটি পথ অর্থাৎ উত্তরায়ণ ও দক্ষিণায়নের কথা বেদেও বলা আছে। তুমি এ দুটি পথের কথা প্রশ্ন করেছিলে। দুটি পথ সনাতন অর্থাৎ নিত্য এ সংসারে ভ্রমণকারী জীবের, এছাড়া আর কোনো পথ নেই, যার দ্বারা ভগবান বাসুদেবের প্রতি পরাশক্তি লাভ হয়ে থাকে। ভগবান ব্রহ্মা একাগ্র চিত্তে 3 বার বেদ পর্যালোচনা করে ভক্তিযোগের কথা বলেছেন। ভক্তিযোগের দ্বারা হরির প্রতি ভালোবাসা জন্মায়। যদি বলো অনুভূত পদার্থের রতি হয়, তাহলে অননুভূত ভগবানে কী ধরনের আসক্তি জন্মাবে? এর উত্তরে বলা হয়েছে, ক্ষেত্রজ্ঞ এবং অন্তর্যামী হিসেবে ভগবান হরি সমস্ত প্রাণীতে দৃষ্ট হতে পারেন। ব্রহ্মাদি দর্শন স্রষ্টা ব্যতিরেকে হতে পারে না। বুদ্ধাদিকরণ হেতু কর্তার অধীন। এই অনুপত্রী এবং অনুমাপক বিবিধ লক্ষণ দ্বারা ঈশ্বর স্বতন্ত্র কর্তা। হে মহারাজ, সমস্ত লোকের সব জায়গায় সব সময় এবং সকল প্রকারে ভগবান হরিকে স্মরণ করা উচিত। হরির কথা শ্রবণ, কীর্তন ও আলোচনা করা উচিত। হে সকল সৌভাগ্যশালী জন, সাধুগণের আত্মার মতো প্রিয় ভগবান হরির কথারূপ অমৃত পান করেন। তারা ভগবানের চরণ কমলের কাছে গিয়ে উপনীত হতে পারেন। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে বিবেকী মানুষদের করণীয় কি? তার উত্তর দেওয়া হচ্ছে গো। যিনি ব্রহ্মতেজ কামনা করেন, যিনি দেহের প্রচারক ব্রহ্মার উপাসনা করবেন, ইন্দ্রিয়ের শক্তি কামনাকারী ইন্দ্রের এবং পুত্র কামনাকারী প্রজাপতি দক্ষ আদির উপাসনা করবেন, যিনি শরীরের সৌন্দর্য কামনা করবেন, তিনি দেবী দুর্গার উপাসনা করবেন, তেজস্বী হওয়ার কামনা করে থাকলে অগ্নির উপাসনা করবেন, ধনুর্ষী হলে অষ্টবসুদের প্রার্থনা করতে হবে, প্রভুত্ব কামনায় রুদ্রদের উপাসনা করতে হবে, শস্য ভোজ্য কামনায় অদিতিকে, স্বর্গ কামনায় আদিত্যদের, রাজ্য কামনায় বিশ্বদেবগণের এবং প্রজাদের মঙ্গল কামনায় জনস্বার্থগণের অর্চনা করবেন। যিনি আরোগ্য কামনা করেন, তাকে অশ্বিনী কুমারদ্বয়ের পূজা করতে হবে। পুষ্টিকাম ব্যক্তি ইলা এবং পৃথিবী দেবীকে ও প্রতিষ্ঠাকামী ব্যক্তি লোকমাতা স্বর্গ পৃথিবীর ভজনা করবেন। সৌন্দর্যের প্রার্থী হলে গান্ধর্বতীর পূজা করতে হবে। যজ্ঞপতি বিষ্ণু যশের কামনা পূরণ করেন, বরুণ অর্থের কামনা পূরণ করেন। বিদ্যার কামনা হলে শিবকে তুষ্ট করতে হবে। স্বামী স্ত্রীর সুখের কামনায় ভগবতী দেবীর উপাসনা করা উচিত। ধর্মস্ত্রীরা বিষ্ণুর পুত্রকামী পিতৃপুরুষদের রক্ষা কামনায় যজ্ঞ এবং বলভের কামনা থাকলে মধুগণের উপাসনা করতে হবে। রাজ্যকামীরা মনুকে প্রার্থনা করবেন। শত্রুবধ কামনায় রাক্ষসদের, বিষয় কামনায় চন্দ্রের, বৈরাগ্য কামনায় ভগবানের উপাসনা করবেন। মহারাজ, যিনি উদার বুদ্ধি এবং ভগবানের একান্ত ভক্ত, তার কামনা থাকুক অথবা না থাকুক, তিনি একাগ্র চিত্তে নারায়ণের ধ্যান করবেন। তিনি যে দেবতারই উপাসনা করুন না কেন, যদি ভগবানের প্রতি প্রগাঢ় ভক্তি জন্মায়, তবে তা হবে পরম পুরুষার্থ লাভ। হরিকথা শুনলে ভগবত তত্ত্বের জ্ঞান হয়, মন প্রসন্ন হয়। হরিকথা শুনলে বিষয়ে বৈরাগ্য জন্মায়। এই বৈরাগ্য মোক্ষ লাভের নিশ্চিত পথ। তারপর ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা উদ্রেক হয়। শৌনক বললেন, মহারাজ পরীক্ষিত এ কথা শুনে ব্যাসপুত্র সুখদেবকে আর কি জিজ্ঞাসা করেছিলেন? আমরা হরিকথা শুনতে ইচ্ছুক। ভাগবতগণের সভাতে যে কথাই হোক, তার ফল হরিকথাই হবে। পাণ্ডুবংশধর ভগবত ভক্তরাজা পরীক্ষিত ছোটবেলায় খেলার সময় কৃষ্ণ বিষয়ক খেলা খেলতেন। ভগবান ব্যাস দেবপুত্র সুখদেব ও বাসুদেব পরায়ণ, তাদের মিলনে শ্রীকৃষ্ণের গুণ কীর্তনই হবে। ভগবত কথায় যে সময় অতিবাহিত হয় তাই সার্থক। প্রতিদিন সূর্যোদয় অস্তগমনের দ্বারা জীবের আয়ুরথ হরণ করে বৃক্ষগুলি কি জীবিত থাকে না? কর্মকারের অগ্নি বায়ু সঞ্চারের যন্ত্র কি নিঃশ্বাস প্রশ্বাসের কাজ করে না? গ্রাম্য পশু কুকুর বিড়াল তাহার ও তার স্ত্রীর সঙ্গ করে না? এই কাজগুলি করলে জীবন সার্থক হয় না? শ্রীকৃষ্ণ নাম যার কর্ণকুহরে প্রবেশ করেনি, কুকুর বিষ্ঠাভোজী শুকর কণ্টকভোজী উট এবং ভারবাহী গর্ধবের মতো, যে কান ভগবানের কথা শ্রবণ করে না, সে দুটি গর্ত মাত্র। হে সুত, যে জীব ভগবানের নাম উচ্চারণ করে না, তা ভেকের তুল্য। যে মাতা মুকুন্দের চরণ কমলে প্রণাম করে না, তা উষ্ণীষ ও মুকুটে শোভিত হলেও কেবল ভার মাত্র।
যে দুটি হাত হরির পূজা করে না তা উজ্জ্বল সুবর্ণ কঙ্কণে ভূষিত হলেও মৃত ব্যক্তির হাতের মতো মানুষের দুটি চোখ যদি বিষ্ণুর মূর্তি দর্শন না করে তাহলে তা ময়ূরপুচ্ছের চোখের মতো। যে দুটি পা শ্রীহরির পুণ্যক্ষেত্রে গমন করে না তা গাছের গুঁড়ির মতো ব্যর্থ। যে মরণশীল মানুষ ভক্তের চরণধূলি কখনো নিজ অঙ্গে ধারণ করে না সে বেঁচে থাকলেও সব তুল্য, অর্থাৎ মৃত ব্যক্তির মতো। যে হৃদয় পাষাণের মতো কঠিন, হরিনাম শ্রবণ কীর্তনেও সে হৃদয়ে বিকার হয় না। যদি বিকার হয় তাহলে নয়নে অশ্রু এবং গায়ে শিহরণ দেখা দেবে। হে প্রিয়, তুমি আমাদের অনুকূল মনোরম কথা বলেই এখন বলল। আত্মবিদ্যা বিশারদ ব্যাসনন্দন কি বলেছিলেন? রাজার সৃষ্টি বিষয়ক প্রশ্ন সুখদেবের মঙ্গলাচরণ পূর্বক শ্রীমদ্ ভাগবত কথা শুরু করলেন। সুত বললেন, পরীক্ষিত, সুখদেবের আত্মতত্ত্ব নিয়ামক বাক্য শ্রবণ করলেন। তিনি শ্রীকৃষ্ণের প্রতি তার শ্রদ্ধা অর্পণ করলেন। তিনি স্ত্রীপুত্র গৃহ হস্তি অশ্ব ধন রত্ন বন্ধুবর্গ রাজ্যের আসক্তি ত্যাগ করেছিলেন। হে মহাত্মাগণ, আপনারা আমাকে যা জিজ্ঞাসা করছেন, মহাত্মা পরীক্ষিত একই প্রশ্ন করেছিলেন। নিজের আসন্ন মৃত্যু জেনেও তিনি ভগবান বাসুদেবের প্রতি আসক্তিযুক্ত হয়েছিলেন। আজ এ পর্যন্তই। জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। জয় হোক ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের। জয় হোক সকল হরি ভক্তগণের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, ভাগবত পুরাণ কথার দ্বিতীয় স্কন্ধের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অধ্যায় শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি ভাগবত পুরাণ কথার দ্বিতীয় স্কন্ধের পরবর্তী অধ্যায়গুলি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।